আসসালামু আলাইকুম। প্রথমে হচ্ছে আমি পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়ে নিছি আর ২ ডিম নেব। আর ধনিয়া পাতাটা থাকলে ভালো হতো। আর এই যে পোলাও চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় ৩-৪ ঘন্টার মতো। দেন হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি সামান্য পরিমাণ পানি এড করে। দেন হচ্ছে আমি কিছু আটা নেব। মানে আটাটা আমি একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে ভালো। কিন্তু অনেক দেখবেন যে অনেক দিনের আটা কিন্তু একটু কিরি পড়ে যায়। তাতে ভালো বা আপনারা আটাটা ছেঁকে নেবেন। দেন হচ্ছে আমি সেই আটার সাথে পোলার চালের গুঁড়ো যে করেছিলাম মিক্স ব্লেন্ডারে, সেই পোলার চালের গুঁড়োটা আমি মিক্স করে দেব আটার সাথে। দেন হচ্ছে ডিমটা অ্যাড করে দেব ২টা, ২-৩টা দিতে পারেন। এটা ডিপেন্ড করে যত আপনার ডিম পরিমাণটা মানে একটু টেস্ট করতে চান। দেন পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ অ্যাড করে দিলাম। দেন হচ্ছে একটু আদা অ্যাড করব, আদা রসুন। এই হচ্ছে আদা রসুন অ্যাড করে দিলাম। দেন হচ্ছে একটু হলুদ, মানে জাস্ট কালারের জন্য আর একটু জাস্ট মশলার টেস্টের জন্য আমি অল্প অল্প করে হলুদ গুঁড়ো, ধনিয়া ফাঁকি আর লাল মরিচ আমি জাস্ট অল্প অল্প, জাস্ট একটা ফ্লেভারের জন্য আমি তিনটেই আপনার ১ চামচের ৪ মানে ১ চামচের ৩ ভাগের ১ ভাগের আরও কম এরকম দিতে হবে আর কি, জাস্ট কালারের জন্য আর টেস্টের জন্য। তো এই হচ্ছে আমি পুরো মিক্স করে ফেলছি। তারপর দেন হচ্ছে আমি একটা কাপে এইভাবে নিয়ে ঢালবো, যার জন্য আমি কাপটা ইউজ করব। আর সবটাতে বেশি ভালো হতো ধনিয়া পাতাটা থাকলে, ধনিয়া পাতাটা যদি দেওয়া হতো তাহলে খুব টেস্ট হতো, অনেক টেস্ট হতো, মানে টেস্টটা আরও ২-৩ গুণ বেড়ে যেত। তো ডিমের পিঠা কিন্তু খুব ভালো। আর একটা চিকন ধরনের লোহার একটা, কি বলে ওটাকে, মনে করেন মানে ফোঁকা করার জন্য একটা লাঠি লাগবে, জাস্ট চিকন। তো আমার কাছে ওটা ছিল না, তাই আমি চাকুটা ইউজ করছি। তো এই হচ্ছে আমি ফার্স্টে যখন আমি ট্রাই করছি একটা ডিম পিঠা দিয়ে, সেটার আমি ভিডিওটা করে নিই। এটা হচ্ছে আমার প্রথম পিঠা, দেখি প্রথম পিঠা ভালোই হয়েছে, খারাপ হয় নাই। খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। অনেকে বলে কি যে পিঠা বানাতে গেলে মানুষের নাকি চোখ লাগে, পিঠা নাকি একলা বানাতে হয় যাতে কেউ না দেখে। তো এই যে হচ্ছে সেকেন্ড পিঠাটা আমি বানাবো এখন। এই হচ্ছে আমি এখন এইভাবে পুরোটা মানে মিক্স করে দেন হচ্ছে পুরো কাপটা ভরে নিলাম। কাপটা ভরে নেওয়ার পর দেন হচ্ছে আমি এইভাবে সাথে সাথে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ফুলকির মতো উঠে আসছে। এটা হয় বেশিরভাগ একটু আটা অ্যাড করলে, আটাটা অ্যাড করলে মানে পিঠাটা একটু সফট নরম, খেতে খুব মজা লাগে। সবটাতে বেশি মজা হতো ধনিয়া পাতাটা কুচিটা করে দিতে। এই যে আমি উল্টিয়ে দিলাম, এখন চাকুটা দিয়ে মাঝখানে আমি ফুঁকো করে দেব, যেন ভিতরের থেকে ভাপটা বের হয়ে ভিতর দিয়ে সিদ্ধটা হয়ে যায়। তো এই ডিমের পিঠাকে, পুয়া পিঠার থেকে ডিমের পিঠাটা কিন্তু খেতে খুব মজা। কেন মজা হচ্ছে সেটা হচ্ছে পেঁয়াজের জন্য কাঁচামরিচ থাকে, ধনিয়া পাতা থাকে, একটু স্পাইসি টাইপের, মানে খেতে খুব মজা লাগে। আমি তো অনেক পছন্দ করি, মানে সবটা থেকে আমার পিঠা পছন্দ হচ্ছে এটা, পোলার চাল দিয়ে ডিমের পিঠা। এটাকে অন্য অন্য জেলায় কী পিঠা বলে সেটা আমি জানি না, কিন্তু আমি ঢাকায় ভাষায় যেটা বলে ডিমের পিঠা পোলার চাল দিয়ে, এরকম মানে কিছু একটা হয় এরকম বলে, কিন্তু আমি যেটা জানি ডিমের পিঠা। তো এইভাবে একে একে আমি নেক্সট, এই যে আমি এটা হচ্ছে আমার ৩য় নাম্বার পিঠা, সেটাও আমি সেম ওয়েতে আমি এইভাবে ঢেলে দিলাম। এই যে আমি এখন দেখবো যে কালারটা হয়ে আসছে একটু ব্রাউন টাইপের, দেন হচ্ছে আমি উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে সাথে সাথে আমি মাঝখানে চাকুটা দিয়ে ফোঁকা করে দেবো, যেন ওই যে ভিতর থেকে তেলটা এসে সিদ্ধ হয়ে যায়। তো একে একে সব আমি এরকম ওপিট ওপিট করবো। আর চুলার জালটা যেন মিডিয়ামের থেকে কম থাকে, তাহলে কিন্তু খুব ভালো হবে। তো এই হচ্ছে আমার ডিম পিঠা। তো আমি একটা ডিম পিঠা, এই যে আমার একটা রেডি, এটা হচ্ছে আমার প্রথম পিঠাটা। দেন হচ্ছে এই যে আমি মাঝখানে ফাড়লাম, ফাড়ার পরে যে ভেতরের দিকে এটা খেতে কিন্তু চাপটির থেকে অনেক মজা। ডিমের পোলার চালের একটা ফ্লেভার আসে, খুব মজা। কেউ যদি জানেন যে পোলার চাল দিয়ে ডিম পিঠার এটা অন্য অন্য জেলায় কী পিঠা বলে, সেটা প্লিজ একটু কমেন্টে লিখে দিন। আমি জানি না, এটা পুরো নামটাই আমি জানি না, আমি শুধু জানি ডিমের পিঠা পোলার চাল দিয়ে, এটা বললে নাকি মানে আমার মা রান্না করে দেয়, কিন্তু পুরোপুরি এটার নাম জানি না। তো এই হচ্ছে আমার পিঠা, একে একে আমি সব রেডি করবো আস্তে আস্তে। তো
তো এখন হচ্ছে এই যে ডিম পিঠাটা আমি এখন এটা আরেকটা এটাকেও আমি এখন মাঝখানে কেটে কুটে খেয়ে ফেলবো। প্রায় আমি অলমোস্ট খেয়েও ফেলেছি অনেকগুলা। তো এই হচ্ছে পিঠা। ১ম মানে অনেকদিন পর বানাইছি। দেখলাম যে না ভালোই হয়েছে, খারাপ হয় নাই। তো এই যে লাস্ট পর্যায়ে লাস্ট একটা পিঠা কেচে-কুচে যা ছিল কাপ করে দিয়ে দিয়েছি। এভাবে আমার প্রত্যেকটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো এই যে হচ্ছে আরো ছিল, সব খেয়ে ফেলেছি আমি। ২ দিনে নরমাল ফ্রিজে রেখে ২ দিনে খাওয়া যায় মন ভরে।